আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো কালকে কোনো ভিডিও আপলোড করি নাই, তো আজকে আবার ভিডিও আপলোড করতে চলে আসলাম। তো কালকে আমি কোনো ভিডিও বানাই নি গিয়ে এই জন্য আপলোড করি নি। মানে প্রত্যেক দিন মন মানসিকতা একরকম থাকে না, ভালো থাকে না, এই জন্য ভিডিও আপলোড করি নি গা। আর দেশের যে অবস্থা এখন, আমরা অনেক আতঙ্কের ভিতরে আছি। আমাদের এলাকার ভিতরে মানে পরশু দিনটা রাত্রেবেলা ডাকাত আসছিল। তো ডাকাত আসাতে মনে করলেন এলাকার মানুষজন সবাই মানে একদম থম খাইয়া রয়েছে, যে না মনে করলেন কী করবো না করবো দিশা পাইতেছে না, কার ঘরে ঢুকে কখন কী করে ফেলে, মানে অনেক আতঙ্কের ভিতরে আছে। এই জন্য আমি আজকে লাইভও যাইনি, যেন এরকম কীভাবে কী হয় ভাল লাগে না, টেনশনে আমার ভাল লাগে না, বুঝছেন। যে যদি ঢাকাটা এসে পড়ে, আমাদের কিছুই নেই, চেট্টার পেটটা আমাদের থেকে আর নিবে কি, কারণ আমাদের করে টাকা, তাও আমাদের মাস শেষে যে টাকাটা উঠে ওঠে তো আমরা সাথে সাথে কিস্তি দিয়ে নিই, ওইটা তো আমাদের থাকেই না। তো আমাদের থেকে নিবে কি, আমাদের থেকে নেওয়ার মতন কিছুই নেই ডাকাই দিব। তো তারপরও মানে মনের ভিতরে ভয়, বাচ্চাদের নিয়ে থাকি। শুনলাম যে যদি টাকা পয়সা না দেয় তাহলে নাকি ওরা যাইয়া মারধর করে, অনেক অত্যাচার করে। তো এই জন্য ভয়টা লাগতেছে, অনেক খারাপ লাগতেছে, যেন আমার ছোটো ছোটো তিনটা ছেলে মেয়ে, তো এগুলি নিয়ে কীভাবে কী করব। এরকম কার কার এলাকা হইতেছে সবাই একটু কমেন্ট করেন, কমেন্ট করলে ভালো লাগবে। আর আমাদের এলাকা হইতেছে সেটা তো আমি বলেই দিলাম, যে আমাদের এলাকায় এরকম হইতেছে, আমার ভালো লাগতেছে, অনেক টেনশন লাগতেছে। তো এই যে মনে করলেন সকালে কি দুপুর দিক দিয়া ঘরটা একটু গুছাইতে গেছি, ভালো লাগে না, বললাম না যে কাজ কাম করলে আর একদম শরীরটা মানে টেনশনে শরীরটা একদম ছেড়ে দিছে, মাথারও ব্যথা ব্যথা করতেছে, ভালো লাগতেছে না। তো এই যে এদিকে এখন বিছনার চাদরটা উঠাই ফেলছি, উঠে এখন এই জায়গায় আরেকটা চাদর বিছাইতেছি। তো এটা বিছাই রেখে দিই। তো কালকে আমাদের বাসায় আমার মামারা আসছিলো, ওই সময় আমি ভিডিও করিনি, আমার ভালোই লাগে না। বললাম না, মন মানুষ যদি ভালো না থাকে আমার কোনো কিছু করতে ভালো লাগে না। যদি আমার মনটা ভালো থাকে আমার সব কিছু করতে ভালো লাগে। তো এই যে এদিকে ঘরটা সুন্দর করে গুছগাছ করে নিতেছি। আগে ঘরটা গুছগাছ করবো, গুছগাছ কইরা আপনাদের ভাইয়ার সাথে আমি এক জায়গায় যাবো। এক জায়গায় বলতে যে আমার মামারা কালকে আসছিলো, মামারা আমাদের নারায়ণগঞ্জের দিকে বাড়ি কিনতে চাইতেছে। তো এইদিকে বাড়ি ঠড়ি কিনবো। তো ওদিনকে মা বাড়িতে গেছে, পর মামাকে বলছে যেন ওর বাসার সামনেই একটা বাসা আছে, ওইখানে জায়গা বিক্রি করবো, জায়গা একদম ঘর দুয়ার সহ। তো মামারা আসলে এই জন্য দেখতে, পরে দেখে ওই বাড়িটা মামাদের পছন্দ হয় নাই। তো মামাদের ওই বাড়ি দেখে পছন্দ হয় নাই, পরে ওই দিন কালকে বিকালেই আপনার ভাইয়া যে এই বাসার খবর নিয়ে আসছে। তো এই বাসাটা বিক্রি করব। এখানে 400 জায়গা আছে, 420 জায়গা আছে। তো একটু জায়গার ভিতরে বিল্ডিংটা করছে, তো 2টা ইউনিট করছে এই জায়গার ভিতরে। তো আমি বলতেছি জিজ্ঞাসা করে তারপর ছাদে যাও, বাড়িওয়ালা আছে না না আছে। পরে বললো বাড়িওয়ালা নাই, বাড়িওয়ালা ঢাকা থাকে। আসো এখানে ভাড়াইতে কি জিজ্ঞাসা করবো। তো এই যে দুইজনে মিলে ছাদে চলে আসলাম, ছাদে এসে দেখতেছি কীরকম বিল্ডিংটা। তো এই যে সাইড দিয়ে ওয়াল টোয়াল করা। তো এটা আমাদের নারায়ণগঞ্জের ভিতরে 22 ফ্লোরের ভিতরে জায়গাটা। তো জায়গাটা আসলেই ভালো, দেখে ভালোই লাগলো। আর একটু গ্রামের পরিবেশ রাখছে, গাছ আছে সামনে, তারপরে সাইডে দিয়ে গাছ লাগাইছে। তো সুন্দর করে মানে একদম মনে করেন পাইলিং ঠেলিং করে উঠাইছে, ভালোই লাগলো। যেন এই বিল্ডিংটা যদি আমরা কিনি, আপনার ভাইয়া কইতেছে যে না আমাদের টাকা থাকলে আমরাই কিনে নিতাম। তো এখন যদি মামারা কিনে তো কিনলে, আর না কিনলে তো আর কিছু করার নেই। তো মামাদের জন্য এই বিল্ডিংটা দেখে আসি। তো এই যে রাত্রেবেলা একটু নুডলস রান্না করতেছি, এটাই আপনাদের সাথে শেয়ার। তো এটা স্যুপ নুডলস রান্না করব, আর আমরা একটু ঝাল ঝাল খাবো। তো ঝাল ঝাল খাওয়ার জন্য এখানে টমেটো সস ব্যবহার করব, তারপর নুডলসের মশলা ব্যবহার করব, রসুন দিব, মরিচের গুঁড়ো একদম শুকনা মরিচের গুঁড়া করে দিব, তারপরে এখানে একটু রোস্টের মশলা দিয়ে দেবো, যেন ভালো লাগে। সবটা দিলে যেন নুডলসটা যেন চুপ চুপ ভাব আসে, খেতে যেন ভাল লাগে। আমার তো এইভাবেই ভাল লাগে। বাড়িতে গেছিলাম, ছোটো বোনের রান্না করে দিয়েছিল, অনেক ভালো লাগছে, খাইয়ে আইসি। তো আমার ছেলেরও খুশি হয়ে গেছে, বলছে যে আম্মু আন্টির মতো রান্না করো না, আন্টি যেভাবে রান্না করছিল। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আন্টির মতো আমি রান্না করে দিই। তো অনেকগুলি মশলাগুলি দিব, দিয়ে একসাথে টমেটো সস দিয়ে তারপরে লাড়াচাড়া যখন দিব তখন আবার আপনাদের সাথে এই যে টমেটো সসটাও দিয়ে দিছি, দেখছেন লাল লাল। তো এই যে এখন লাড়াচাড়া দিয়ে দিলাম। তো এখন আবার একটু রোস্টের মশলা দিয়ে দেবো, ওটা অফ ক্যামেরায় দিয়ে দেবো।
আর এখানে একটু লবণ দিব, আর ওই যে বললাম না মরিচের গুঁড়া দিব, তো এখানে আবার মরিচের গুঁড়াটা করে নিয়ে আসি, না তারপর এখানে আবার দিয়ে দিব। তবে মরিচটা আগে থেকে ভাজিয়ে রাখছি, ভাজিয়ে রাখার পরে মরিচটা এখন শুধু লবণ দিয়ে ডইলা এখানে দিয়ে দিলাম। তো এই যে দেখছেন কত সুন্দর একটা কালার হয়েছে। তো এখানে মরিচের গুঁড়া দিলে তো আর একটু কালার হবে, আরও সুন্দর লাগবে। আর এটির সাথে আমরা ডিম রান্না করছিলাম, বলছিলাম ডিম পোস্ট করে দিই, পরে আবার ডিম যেটা রান্না করছিলাম ওইটাই দিয়ে দিছি, সিদ্ধ ডিম যেটা, ওইটা দিয়ে সুন্দর করে ছেলে দেবে। এই যে উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে ছেলেরা বলতেছে আমরা আমাদের সাজাতে, তো এটা দিয়ে টমেটো সস আমার এভাবে নেই, এই প্যাকেটে টমেটো সস, তো এইভাবে একটু সাজাই দিলাম। তো এই যে আজকের মতো ভিডিওটা, আল্লাহ হাফেজ।